রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর এদিকে দেখো, আমার তো একটু ঠান্ডা লেগেছে, তো হ্যাঁচি হচ্ছে বারবার। আর আমি তো মাথাটা ভালোভাবে ঢেকে নিয়েছি। প্রথমে মাফলার নিয়েছি, তারপরে স্টোল দিয়ে ঢেকে নিয়েছি। আর এদিকে জানলার পর্দাটাও টেনে দিয়েছি। ঠান্ডা তো এখন একটু কমে গেছে, অনেকটাই কমেছে। যে ঠান্ডা পড়েছিল তার কাছে এই ঠান্ডা কিছুই না। আর আরেকটা কথা, যে এত ঠান্ডা পড়াতেও আমার সেই সময়টাতে ঠান্ডা লাগেনি। খুব ভালো দেখাশোনা করেছিলাম, নিজেই নিজেকে খুব ভালো দেখাশোনা করেছিলাম, তো সেই জন্য আর ঠান্ডাটা লাগেনি। জানো তো বন্ধুরা, একটা কথা মনে পড়লো, কখনোই না কোনো কিছুতে ভেঙে পড়তে নেই। সব সময় মনে রাখতে হয় যে গাছেরাও প্রতি বছর তারা তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার তাদের সবুজ পাতা ফিরে পায়। তাই অপেক্ষা করো, সব হবে। দেরিতে হবে, কিন্তু সব হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। 2-3 দিন হয়ে গেল আমি না খাট, ফার্নিচারের অন্যান্য ফার্নিচারগুলো মুছিনি। তো আজকে ভাবছি যে এগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর মোছাও হয়ে যাবে। তো এগুলো না মুছলে না দাগ হয়ে যায়, মানে ধুলো চেপে যায়, আর ধুলো চেপে গেলে বেসটাও নষ্ট হয়ে যায়। আর দেখো, তোমরা তো জানোই যে আমি মাঝে মাঝেই একটু গোছানো উলট পালট করি। মাঝে মধ্যেই রেখেছিলাম ড্রেসিং টেবিলে একটু ফুলদানি, তারপর ফটো ফ্রেম। তো একটু এগুলো না রাখাতে সব জাম হয়ে গেছিলো। তোমার বডি অয়েল, ময়শ্চারাইজার এগুলো সব ছড়ানো ছিটানো হয়ে যাচ্ছিলো, গুছিয়ে রাখতে পারছিলাম না। তো আবার সেগুলো সরিয়ে দিয়ে এখন আবার খালি করে রেখেছি ড্রেসিং টেবিলটা। এদিকে আলনা তো প্রায় পড়ে যাচ্ছে, আলনা থেকে সমস্ত কিছু শাড়িগুলো সব সরিয়ে রেখে একটা শাড়ি আলনার উপরে রাখলাম। আর জামাটাও ভাবছি ঝুলিয়ে রাখলে ভালো লাগছে না দেখতে, তো জামাটাও ভাঁজ করে ওপরে রাখি। তো সেই জন্যই জামাগুলো না ঝুলিয়ে রাখা হয় না। যাই হোক বন্ধুরা, তো কাজ তো প্রায় শেষ। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তাই আজকের জন্য টাটা।